ডব্লিউপি কনস্টেবল 2025-এ অঙ্কটা এসছে, তাহলে অঙ্কটা একটু পড়ো। 5টা সংখ্যা অবিরত অনুপাত বা কন্টিনিউড প্রপোর্শনে আছে। আচ্ছা, তাহলে কন্টিনিউড প্রপোর্শনটা কি এটা কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। আচ্ছা, আমি ধরে নিলাম 5টা সংখ্যা এ, বি, সি, ডি আর ই, এই হচ্ছে আমার 5টা সংখ্যা। এই 5টা সংখ্যা যদি অবিরত অনুপাতে থাকে বা কন্টিনিউড প্রপোর্শনে থাকে, তাহলে আমরা কি বলতে পারি যে এ বাই বি এর অনুপাতটা কার সমান হবে? বি বাই সি এর সমান হবে। আবার বি বাই সি এই অনুপাতটাও কিন্তু সি বাই ডি এর সমান হবে। আবার সি বাই ডি এই অনুপাতটাও কিন্তু ডি বাই ই এই অনুপাতের সমান হবে। ঠিক আছে? তাহলে কন্টিনিউড প্রপোর্শনের ডেফিনেশনই হচ্ছে তাই যে প্রথম অনুপাতের দ্বিতীয় সংখ্যাটা দ্বিতীয় অনুপাতের প্রথম সংখ্যা হয়ে যায়। এইভাবে চলতে থাকে কন্টিনিউড প্রপোর্শনে। বোঝা গেল? আচ্ছা, এবার আমার প্রশ্নে বলে দিচ্ছে যে চতুর্থ ও পঞ্চম সংখ্যাটি যথাক্রমে 54 আর 162। তার মানে ডি এর ভ্যালু বলে দিয়েছে 54 আর ই এর ভ্যালু বলে দিয়েছে হচ্ছে 162। তাই তো? তাহলে ডি এর ভ্যালু আমি 54 আর 162 যদি করি, ক্যালকুলেশন করি, তাহলে 54 একে 54 আর 3 54 হচ্ছে 162। তাহলে আমার অনুপাতটা কত হয়? 1:3। তার মানে প্রত্যেকটাই যে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, ডি বাই ই সবাই 1:3 এই অনুপাতেই থাকবে। তাই তো? ওই অনুপাতেই থাকবে। দেখো, তার মানে আমি বলতে পারছি যে ডি ই ডি এর কত গুণ? 3 গুণ। তার মানে সিমিলারলি এটা এবার এখানেও বলতে পারি যে ডি সি এর কত গুণ হবে? 3 গুণ হবে। এখন ডি এর ভ্যালু যদি 54 হয় তাহলে সি এর ভ্যালু কত হবে? 18 হবে। আবার সিটা বি এর কত গুণ হবে? 3 গুণ হবে। তাহলে বি এর ভ্যালু কত হবে? 6। কেন এমন হচ্ছে? কেন এই দেখো বি ইস টু সি এর অনুপাতও তো 1:3 হবে। তাহলে 3 ইউনিটের মান যদি 18 হয়, 1 ইউনিটের মান 6 হবে। আবার এ এইচ টু বি এটাও তো 1:3 অনুপাতেই আছে। অর্থাৎ 3 ইউনিটের মান যদি 6 হয় তাহলে 1 ইউনিটের মান কত? 2। তাহলে বোঝা গেল? তাহলে প্রথম সংখ্যাটা কি হবে? আনসার অপশন 2।